হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে আমি নতুন রাঁধুনি এবং যারা ব্যাচেলর বন্ধু তাদের জন্য একটি মজাদার ঝটপট একটি রেসিপি নিয়ে আসছি। দেখি বুঝতে পারছো এটা কোনো একটা ভর্তা রেসিপি। অবশ্যই তোমরা ঠিক ধারণা করেছো, এটি হচ্ছিল ভিন্ডি ভর্তার রেসিপি, যেটা কিনা আমাদের বাড়ির অনেক অনেক পছন্দের তালিকার মধ্যে আছে। তো আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে। তো চলো আমরা এখন শুরু করে নিই। তো আমি এখানে নিয়ে নিচ্ছি অনেকগুলো ভেন্ডি আর নিয়ে নিচ্ছি টমেটো। তো ঢ্যাঁড়সগুলোর কিন্তু আমি আগা এবং বোটাগুলো কেটে নিয়েছি, আর টমেটোগুলো এভাবে করে চাকচাক করে কেটে নিয়েছি। বাট এটাই কিন্তু শেষ নয়, এটা জাস্ট তোমাদেরকে মেইন উপকরণগুলো দেখিয়ে নিলাম। এখন চলে যাব আমরা পরবর্তী স্টেজে। যা যা আমাদের সাবসিডিয়ারি ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে নিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা আর সামান্য হলুদ সর্ষে। তো এগুলো আমাদের সাইডস উপকরণ, যা আজকের এই ভেন্ডি ভর্তার রেসিপির উপকরণ হিসেবে আছে। এবং পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। এখন আমি এই ভেন্ডিগুলোকে ভালো করে তো কেটে নিয়েছি, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। এবার এগুলোর উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে টস করে নিচ্ছি, বা বলতে পারো ভালো করে এটাকে প্রলেপ দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এরপর চলে যাচ্ছে পরবর্তী স্টেজে। আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানের উপর আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু বড় রকমের ফ্রাই প্যান নিচ্ছি, যাতে আমার এখানে ভালো করে সেকা যায় বা রোস্ট করা যায়। তোমরা চাইলে এখানে তাওয়াও ব্যবহার করতে পারো। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ খোলা জায়গায় রেখে দেন আমি এটাকে ঢাকনা ঢেকে দিয়েছি, তাতে রোস্ট এবং সেদ্ধ দুটোই হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন এগুলো টস করছি বা উলটপালট করছি, একদিকে কিন্তু কালো কালো বা খয়েরি রঙের বুটি বুটি হয়ে গেছে। ঠিক একই রকম চিহ্নগুলো সব দিকে হতে হবে। এভাবে করে আমি সব সেটগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। আর যখন আমি দেখব যে এইভাবে করে চারোপাশে যখন এইভাবে করে হালকা বাদামি রঙের বা কালো রঙের শেকা শেকা হয়ে যাবে, তারপরে কিন্তু আমি পরবর্তী স্টেজের জন্য মুভ করব। এবং এখানে তোমরা চাইলে স্পুন বা ফর্কের সাহায্যে এগুলোকে উলটপালট করতে পারো, কারণ আদারওয়াইজে এগুলোকে টস করা একটু ডিফিকাল্ট লাগে। তো এটাকে আমি তোমাদেরকে আজকে টোটকা হিসেবে জানিয়ে দিলাম। তো এইভাবে করে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতন। তো আফটার দ্যাট আমি আবারও উপর করে নিলাম, মানে ঢাকনাটা খুলে আবারও আমি সব সাইডটা দেখে নিলাম, আর একটু করে তোমাদের সামনে পোক করে দেখলাম যে এটা কিন্তু সেদ্ধ হয়েও গিয়েছে, প্লাস এটা সুন্দরভাবে কিন্তু রোস্টও হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। যেভাবে টমেটোগুলোকে প্রথমে চাকচাক করে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমি ঢেঁড়সটাকে একটু সাইড করে রেখে আমি এখানে টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। আর তোমাদেরকে সবসময় রিকমেন্ড করবো ঢেঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা যেটাই বলি না কেন, সবসময় কিন্তু একটু কচি ভেন্ডিগুলোকে নেওয়ার জন্য। তাহলে কিন্তু যখন এটাকে ভর্তা করবো তাতে কিন্তু টেস্ট আসবে, বাড়তি হলে কিন্তু ছাবা ছাবা লাগবে। তো যেহেতু ঢ্যাঁড়সগুলোকে আমি আগেই দিয়েছি, তো এগুলোকে এখন আমি অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর এদিকে আমার টমেটোগুলো ভালো করে একটু রোস্ট হয়ে নিক। আমি কিন্তু এখানে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি টমেটোগুলোকে রোস্ট করার জন্য। তো আমি উপরে খোসাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এভাবে করে তোমরা স্কিনগুলোকে রিমুভ করে রাখতে পারো।
হাতের মাধ্যমে করতে হবে না, তোমরা চাইলে চিমটির মাধ্যমেও করতে পারো। তো এভাবে করে আমি এগুলোকে ভালো করে টস করবো। যখন দেখবো যে এরকম একটি বার্ন একটি সাইড এসে পড়েছে, তখন আমি চলে যাব পরবর্তী স্টেজে। বাট এটা প্রায় আমি 5-6 মিনিট বা এর বেশিক্ষণ লাগবে এটাকে ভালো করে পোড়ার জন্য। তারপর একটু ওইখানে একটু থেতলিয়ে আমি এটাকে অন্যটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। যেহেতু বলেছে বন্ধু এটা ঢেঁড়স ভর্তা, তো অবশ্যই এটা একটু নরম হতে হবে এবং ভালোটা নরম হতে হবে, যাতে আমি যখন ম্যাশড করব থেতলাও তাতে ভালো করে যাতে থেতলিয়ে যায়। এখন আমি একই ফ্রাই প্যানে সামান্য সর্ষে তেল দিয়ে আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাটি যখন একটু বাদামি রঙের হয়ে যাবে, তখন আমি এটাকে আবার ঠিক একইভাবে অন্যটি প্লেটে ট্রান্সফার করে নিব। আর এখানের মধ্যে আমি কিছু রসুনের কোষ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার রসুনের কোষগুলো ছোটো ছোটো, তাই আমি বেশ খানিক দিয়েছি। তোমরা মোটা মোটা রসুন কোষ হলে 3 থেকে 4টি দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, দিয়ে আমি ওই তেলের মধ্যে একটু সামান্য ভাজা করে নেব। সামান্য ভাজা বলতে আমরা যা বুঝি, একটু বাদামি রঙের হবে, একটু নরম হয়ে যাবে, মজে যাবে। আর তার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতন সল্ট। তো যখন এরকমভাবে বাদামি রঙের পরিণত হয়ে যাবে, তখন আমি এই ভাজা পেঁয়াজগুলোকে অন্যটি প্লেটে ট্রান্সফার করে নিব। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু সম্পূর্ণ রেডি। এখন আমি এটাকে ম্যাশড করব। তো প্রথমে শুকনো লঙ্কা নিচ্ছি, একটু সামান্য নুন দিয়ে আমি এটাকে কচলে নিচ্ছি। তোমরা চাইলে এই জায়গাটা হ্যান্ড গ্লাভস পরেও করতে পারো, যারা নতুন রাঁধুনিরা, তা না হলে হাত জ্বলার একটি সম্ভাবনা থাকতে পারে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হ্যাঁ, সেই টমেটো পোড়াটি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে আমি শুকনো লঙ্কার সাথে মিক্স করার পর আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি, দিয়ে আমি স্লোলি স্টেডলি সবই আমি এটাকে মিক্স করছি। এখন আমি টমেটোর সাথেও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবং লাস্টে যেটা দিচ্ছি, আমি ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। অবশ্যই ভেন্ডি ভর্তা তো অবশ্যই এটা তো থাকবেই। তো এভাবে করে আমি এটাকে সবগুলোকে কচলে এভাবে করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, যেটা ছিল আজকের ভেন্ডি ভর্তার মেইন টুইস্ট। একটু সর্ষে বাটা দিলে কিন্তু, যে আমি হলুদ সর্ষে দেখিয়েছিলাম, একটুখানি আদা দিয়ে এটা একটু তোমরা শিলপাটায় পেস্ট করে নিবে। এবং তোমরা যারা শিলপাটা নেই তারা তোমরা ব্লেন্ডার করতে পারো, তবে শিলপাটা একটু অন্যরকম টেস্ট দিবে। আর একটু সামান্য নুন এবং সর্ষে তেল দিয়ে এটা মাখিয়ে নেবে। বিলিভ মি, দ্যাট উইল গিভ ইউ আ টোটালি ডিফারেন্ট টাইপ অফ টেস্ট হুইচ ইজ টোটালি আনবিটেবল টু আদার্স। তো আশা করি এভাবে করে তোমরা যদি একবার হলেও ভেন্ডি বাটা খাও বা ভর্তা খাও, তাহলে খুবই 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 লোভনীয় হবে এবং সকলেই অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহিত করে থাকে। তো আজকে এতটুকু রইলো, আবার দেখাবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।